আমরা নামাজের মধ্যে যে শব্দগুলো নরমালি পড়ি, একটা হচ্ছে শুরুতে আল্লাহু আকবার। তাহলে আকবার, আকবার মানি মহান, কবির মানিও মহান। কবিরের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবর, দ্য গ্রেটেস্ট। তাইলে আল্লাহু আকবার মানি আল্লাহ দ্য গ্রেটেস্ট। তো আমি যখন বলবো আল্লাহু আকবার, তো আল্লাহু আকবরের সাথে একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে কলব বাতেন, আমার ভিতরের জগৎ। আমি যখন কলব বাতেনের মাধ্যমে এটা ফিল করব যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর সত্তার সামনে আমি দাঁড়িয়ে আল্লাহু আকবার, তখন দেখবেন ওইটার একটা টেস্ট এবং এটা ইনক্রিজ হয়, এটা বাড়ে। নাম্বার ওয়ান। আমরা আরো কিছু শব্দ পড়ি, যেমন আলহামদুলিল্লাহ, এটা আমরা জানি সমস্ত প্রশংসা আল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান মানে পবিত্রতা, গ্লোরি বি টু আল্লাহ, অর্থাৎ সমস্ত পবিত্রতা আল্লাহ। তাইলে আমরা প্রথমে যে দাঁড়াই নামাজের মধ্যে, এই পজিশনটাকে বলে কিয়াম। তাহলে নামাজের মধ্যে মোট পজিশন হচ্ছে চারটা: কিয়াম, রুকু, সুজুদ, কুউদ। কিয়াম, রুকু, সুজুদ, কুউদ। কিয়াম মানে আমাদের স্ট্যান্ডিং পজিশন। এরপরে আমরা রুকুতে যাই, এরপরে আমরা সিজদাই যাই। তাহলে রুকুটাকে, এটা রুকু, আর আমরা যে সিজদা করি এটাকে বলে সুজুদ, মানে এই পজিশনটার নাম সুজুদ। এর পরবর্তীতে আমরা যে বসি এটাকে বলে কুউদ। তাহলে নামাজের মধ্যে টোটাল পজিশন হচ্ছে চারটা। এই চার পজিশনের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের অন্তঃকরণে, বাহ্যিকভাবে, বিতর্গতভাবে আমরা যেন আমাদের ডাইরেকশনটা কেবলার দিকে রাখি। সেই কারণে আমরা যখন বসি তখন পাটা এভাবে দেই না, কি করি? এইভাবে দেই, এইভাবে দেই। এইভাবে যখন দেই আমার পায়ের মাথাগুলা কি থাকে? কেবলামুখী থাকে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন সিজদার সময় আপনার পায়ের 10 আঙ্গুলের 4-5 আঙ্গুল যদি কেবলামুখী না হয় তাহলে সিজদা হবে না। এখন আমরা কেউ এমনি দেই, এটা আমি যেভাবে মন চাই সেভাবে করতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে একটা হচ্ছে কিয়াম। তা কিয়ামের মধ্যে আমি যখন দাঁড়াবো, ফটাফট না, আপনি জিনিসটাকে ফিল করেন যে আমি নামাজের জন্য মাওলাই করিমের সামনে দাঁড়িয়ে। এটা ফিল করে যে আমরা হাত তুলি না, আল্লাহ, এই যে আমাদের সবকিছু কেবলামুখী হয়, আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার মানি বুঝলাম। এরপরে আমরা সানা পড়ি, কি পড়ি? সুবহানা, আবারও সুবহান। ঠিক আছে? আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হামদুন, সুবহান, আলহামদু ও প্রশংসা, সুবহান পবিত্রতা। এতটুকুন বললে আপনারা অর্থগুলো বুঝতে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, বরকতমণ্ডিত রব। ঠিক আছে? ওয়া তাআলা জাদ্দুকা, আপনি বেনিয়াস, অমুখাপেক্ষী। ওয়া লা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া কোনো প্রভু নাই। এই হচ্ছে আমাদের সামগ্রিক অ্যাটেস্টেশন। প্রশংসা আল্লাহর, পবিত্রতা আল্লাহর, তিনি বরকতময়, তিনি মহান, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই হচ্ছে আলটিমেট পড়া। এরপর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার অর্থ আমরা তাফসীরের সময় বলেছি আপনাদেরকে, ভেরি সিম্পল। প্রশংসা আল্লাহর, যিনি সিজদার মালিক। আলহামদুলিল্লাহ, লিল্লাহ, তিনি সিজদার মালিক, তার প্রশংসা, সমস্ত প্রশংসা তার। আপনি যার প্রশংসাই করেন ঘুরে ফিরে আল্লাহর দরবারে যাবে। আর রহমান আর রাহিম, এটার অর্থ আপনারা জানেন, তিনি অনেক দয়ালু। ঠিক আছে? মালিক মানে মালিক, ওনার। ইয়ৌমুদ্দিন মানে কিয়ামতের দিন, বিচারের দিন, তো তিনি বিচারের দিবসের মালিক হয়ে গেছে। এরপর আমরা চলে গেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত আমরা শুধু আপনারই করি, আপনার কাছ থেকে আমরা সাহায্য কামনা করি। ঠিক আছে? এই হচ্ছে আপনার কাছ থেকে আমরা, উই সিক হেল্প ফ্রম ইউ, উই অনলি ওয়ারশিপ ইউ ইয়া আল্লাহ, এক্সক্লুসিভলি। এই হচ্ছে ইয়াকা না'বুদু, না'বুদু ইবাদত থেকে, ইবাদত আবদ, না'বুদু ইবাদত, নাস্তাইন ইস্তিআনা, আপনার কাছ থেকে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছ থেকে সাহায্য চাই। এটা একটু মাথার মধ্যে ঘুরাইলে মুখস্থ হয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, গাইড আস, as-siratal mustaqim, টু দি স্ট্রেইট পাথ। আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান, আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসদে পৌঁছে দিন। এই হচ্ছে আমাদের, আপনি বলতে পারেন যে ক্লাইম্যাক্স,
মানে আমাদের সমস্ত ইবাদতের ক্লাইম্যাক্স হচ্ছে এই শব্দটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আপনি সোজা পথে রাখেন, সোজা পথে পরিচালিত করেন, সোজা পথ দেখান। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত মানে রাস্তা, আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাকে বলে সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম কোন রাস্তা? যেই রাস্তার মানুষের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন, those who are blessed people because they used to be on the siratul mustaqim. So who are the blessed people? Blessed people are anbiya, ঠিক আছে, shuhada, siddiq, mainly anbiya and the pious people. They are the men of siratul mustaqim and blessed people. তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আমাদেরকে গাইড আস টু দ্য রাইট পাথ, গাইড আস টু দি স্ট্রেইট পাথ, আমাদেরকে সোজা পথ দেখান, সোজা পথে পরিচালিত করেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এমন রাস্তা যে রাস্তায় চলার কারণে আপনি মানুষের উপর রহমত করেছেন, তাদেরকে নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত রাস্তাই না যে রাস্তার মধ্যে আপনার রাগ, অ্যাঙ্গার জড়িত। The road, the path which is involved with in your anger, oh Allah, please don't take us to those roads or paths. যে সমস্ত রাস্তায় আপনার রাগ জড়িত, ওখানে আমাদেরকে নিয়ে যায় না। ওয়ালা দাল্লিন, এবং আমাদেরকে মিসগাইডেড পিপলের অন্তর্ভুক্ত করিয়েন না। ডোন্ট ইনভলভ আস ইন দি মিসগাইডেড পিপল। তাইলে এখন এই হচ্ছে টোটাল সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার পরে আপনারা একটা সূরা পড়েন, এটা আমরা ধারাবাহিকভাবে একসাথে বললে তো মনে থাকবে না। এরপরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই, ঠিক আছে? তাহলে রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান এটার অর্থ আপনারা জানেন পবিত্রতা, ঠিক আছে? গ্লোরি। রব্বি মানে আমার রব, রব্বুন মানে রব, রব্বি আমার রব, রব্বুকা আপনার রব, রব্বিহি তার রব। বুঝতে পেরেছেন? রব্বি ইয়া সহ হলে আমার রব, মাই রব। যদি বলি রব্বুকা তাইলে আপনার রব, ঠিক আছে? আর যদি বলি রব্বুহু তাইলে তার রব, হিস চেরিশার, মাই চেরিশার, ইয়োর চেরিশার। তাইলে অর্থের ডিফারেন্সটা হচ্ছে কিভাবে? ইয়া দিয়ে, কাফ দিয়ে, হু দিয়ে। তো রব্বি আমার রব, রব্বুকা আপনার রব, রব্বুহু তার রব। এই জন্য আরবিতে যখন আমরা কথা বলি কি বলি আপনাদেরকে? কাইফা হালু কা। আপনার সাথে কথা বললে কাইফা হালু কা, তাহলে আপনি কেমন আছেন? তো আপনি শব্দটা কোত্থেকে এসেছে? কা থেকে। আমি যদি বলি আপনার বাবা কেমন আছেন, মানে তিনি কেমন আছেন, তখন বলতে হবে কাইফা হালু হু, হু, হ্যাঁ, ঠিক আছে? অথবা কাইফা হালি, আমি কেমন আছি। তাইলে ইয়া, কা এবং হু আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি আর এগুলো অনেক লম্বা হিস্ট্রি, বুঝতে পেরেছেন? তাইলে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এখানে সুবহানা পবিত্রতা, রব্বি আমার রব, আল আজিম মানে মহান, ঠিক আছে? তো আপনি মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছেন, মানে রুকুর মধ্যে গিয়ে বলতেছেন আমার রবি সবচেয়ে বেশি পবিত্র। তো আপনি যখন রুকুর মধ্যে এমনি হয়ে এসে বলতেছেন আমার রবি সবচেয়ে পবিত্র, আমার রবি সবচেয়ে পবিত্র, আমার আল্লাহ খুশি হন না? হ্যাঁ, এটা যদি আপনি ফিলিংস নিয়ে বলেন আবার কেমন হয় দেখেন। আপনি যদি 1 মিনিট এমনি হয়ে বলেন আমার রবি পবিত্র, আমার রবি পবিত্র, কেমন লাগে? আমার আল্লাহ কি পরিমাণ খুশি হন বুঝতে পারেন? সীমাহীন খুশি হন। যখন আপনি এটার সাথে আপনার অন্তঃকরণ জড়িয়ে যাবে, তো আবার আরশে আজমের খোদা কি পরিমাণ খুশি হয় আপনি চিন্তা করে দেখেন। এটাকে বলে রুকুর পজিশন। এরপর আপনি উঠেন কি বলে? সামি আল্লাহু লিমান হামেদা। কিন্তু আমরা প্রচলিত ভাবে কি পড়ি? সামি আল্লাহু লিমান হামেদা। কোনো অসুবিধা নাই। নতুন নতুন ডঙ্গালা মৌলবী, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কিছু পড়ে নাই, পড়ছে ফিলোসফি, আগা নাই, মাথা নাই, শিক্ষক নাই। কারণ এটা তো যার মন চায় কথা বলতে পারতেছে, কোনো অসুবিধা নেই। সব মৌলবী, সব ওয়াজ করে, সব বড় বড় আল্লামা। সামি আল্লাহ, আদা মানুষ সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারে, বলে নতুন করে ঠিক করে দিচ্ছে, এটা নতুন শব্দ, এটাকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। পারবেন? ইমাম সাহেব আটকাই, কত জায়গার মসজিদের ইমাম আটকে গেছে, কারণ আমরা একটা বলতে বলতে অভ্যস্ত। আপনি যদি ঠস করে আমাদেরকে ঠিক করাইতে থাকেন তাহলে পাগল করে ফেলবেন না মানুষকে। বাংলাদেশে আর আলেম নাই, সব আলেমরাও দুনিয়া থেকে চলে গেছেন। আমরা ওই মিম্বরের মধ্যে বসে বসে যা মন চাই বলতেছি। ভালো আলেম থাকলে ঘাট বের হয়ে যাবে ওয়াজ করতে, আপনারা বুঝতে পারতেছেন? তাইলে আমরা বলি সামিয়া একটা শব্দ, লিমান দ্বিতীয় শব্দ, ঠিক আছে? সামি আল্লাহ সামিয়া একটা শব্দ, আল্লাহ দুইটা শব্দ।
লিমান তিনটা শব্দ, হামেদাহু, হামেদাহু। আমি যদি আপনাদেরকে বলি আপনারা বলতে পারবেন সামি আল্লাহু লিমান হামিদাহু? পারবেন? কোন দরকার আছে এগুলো মানুষের কনফিউজ করার? তাইলে আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামেদা। তাহলে আপনি বলতেছেন, প্রথমে বলছেন আল্লাহ পবিত্রতা আপনার, পরে ওঠার সময় বলতেছেন আল্লাহ আপনি কিন্তু শোনেন কেউ আপনার প্রশংসা করলে, আপনি কিন্তু কেউ প্রশংসা করলে শুনতে পান। ঠিক আছে? তাহলে সামি আল্লাহু লিমান হামেদা, আমার আল্লাহ যিনি তার প্রশংসা করেন, দোজ হু প্রেজ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান হিয়ার ইট। এটা বলছেন আপনি। এরপরে আমরা সবাই কি পড়ি? রব্বানা ওয়া লাকাল হামদ। রব্বানা মানে আমাদের রব, ও আমাদের রব, লাকাল হামদ সমস্ত প্রশংসা তোমার। আপনি দেখছেন ইবাদতকে কিভাবে আল্লাহ সাজাইছেন, হয়তো আমরা জানি না বিদায় না, কিন্তু আপনি যখন এটা মাথায় রেখে বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ, ও আল্লাহ তোমার প্রশংসা সব। দেখছেন আমার আল্লাহ কিভাবে কনসেন্ট্রেট করতেছে আপনার উপর। আরো বল, আরো বল, কি বলবি বল। তখন আমি বলতেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি অতটুকু না যাই, শুধু রব্বানা ওয়া লাকাল হামদ পর্যন্ত ঠিক থাকে। ঠিক আছে? এরপরে আপনি একটু দাঁড়াইলেন, আল্লাহু আকবার। যখন আল্লাহ মহান করে গেলেন, আমার আল্লাহ কি পরিমাণ খুশি হচ্ছে ফিল করেন আপনি শুধু। এখন আপনি আপনার শরীরের সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা, এটা হচ্ছে দ্য বেস্ট পার্ট অফ ইউর বডি, এটাকে যখন আপনি জমিনের উপর রাখছেন, এন্ড দ্য বেস্ট পার্ট অফ দিস ইজ ইউর ফোরহেড। এরপর আপনি আপনার পুরা কপাল নাক সহ জমিনের মধ্যে রেখেছেন। আমার আল্লাহর খুশির কোনো অন্ত আছে? দেখছেন আমার আল্লাহ বলেন না ফেরেশতাদের পাগলাইয়া করে কি দেয়। এরপরে জমিনের মধ্যে বসে বলতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রবের পবিত্রতা, যিনি সবচেয়ে মহান, যার উপরে আর কোনো মহানত্ব নেই। আল আ'লা মানে মহান। আবারও আপনি বলছেন কি? সুবহানা, সুবহানা, সুবহান, যার ভিতরে অপবিত্রতার কোনো রেশ মাত্র নাই, তিনি পবিত্র। রব্বি, আমার রব। আল আ'লা, মহান, যার মহানত্বের পরে কোনো মহানত্ব নাই, যেখানে মহানত্ব শেষ। আপনি যখন সিজদার মধ্যে, আপনারা জিজ্ঞেস করেন না হুজুর সিজদার মধ্যে অন্য ইবাদত করা যায়, অন্য দোয়া পড়তে পারবেন কিনা? আপনি দোয়া টোয়া বাদ দেন। যার সিজদায় গেছেন শুধু তার মহানত্ব বর্ণনা করেন, তিনি আপনাকে যা করার করবে, তিনি আপনাকে যা করার করবে। এবার সিজদার মধ্যে যখন আপনি এটা পড়তে থাকেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তখন বান্দা আর আল্লাহ মিশে একাকার হয়ে যায়। আকরব মানে বান্দা এবং আল্লাহর মধ্যে সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত এবং নিকটবর্তী জায়গা হচ্ছে সিজদা। যখন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে আসে, যা বলবেন কবুল করবে আপনি, কারণ আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা মাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহর জন্য। এই জন্য নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়, এই জন্য নামাজকে সমস্ত সমস্যার সমাধান বলা হয়, এই জন্য নামাজকে ইমাদুদ্দিন বলা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের স্বীকার করা হচ্ছে নামাজ, এবং আপনি পুরা নামাজকে এভাবে সাজিয়েছেন। কিন্তু আপনি নামাজের এই বিতর্গত অধ্যায় যখন বাদ যায়, শুধু কেরাতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এই পুরা বিষয়টা মিসিং হয়ে যায়। আপনি রুকুর মধ্যে যদি ওইটা না রাখেন, সিজদার মধ্যে যদি ওইটা না থাকে, কৌদের মধ্যে যদি ওইটা না থাকে, আপনি কৌদের মধ্যে বসেছেন, আমি যেন তেন করে বসি নাই তো, আমি আমার নবীর শিখানো পদ্ধতিতে সমস্ত, আমরা কেবলার দিকে করি না সবকিছু, জিহাতিল কিবলা, জিহাতিল কিবলা, আমার অঙ্গ, আমার শরীর, আমার সবকিছু আমি কেবলার দিকে করেছি। কেবলার দিকে করেছি, আবার এটা মনে করিয়েন না কেবলা বলতে আমরা কাবা শরীফের দিকে করি, কিন্তু আমরা কাবা শরীফের পূজা করি না, আমরা কাবা শরীফের ইবাদত করি না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদকে চুমু দিচ্ছিল, ফারুক আজম বলতেছেন এই পাথর, তুই আমার সামনে, তুই কি, তোর কোনো ভ্যালিডিটি আছে আমার সামনে? আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব, আমি ফারুক, আমার নবী যদি তোরে চুমা না দিত, আমি তোরে কোনোদিন চুমা দিতাম না, তুই কি? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান, ইনসানের উপর আর কোন সৃষ্টি নাই। আপনি কাবাগর ভেঙে ফেলা আর ইনসানকে হত্যা করা এক জিনিস না, আপনারা বুঝতে পেরেছেন? ইনসানের ইজ্জত লুট করা কাবাগর ধ্বংসের চেয়েও খতরনাক। কেন? কারণ ওইটা হচ্ছে ডাইরেকশনের ঘর,
ওই ডাইরেকশন যদি আমার আল্লাহ নবীর মাধ্যমে সেট করে না দিতেন, তো এখানে আপনারা আমাদেরকে পাগল করে দিতেন না, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে নামাজ পড়তেন না। তাহলে তো উম্মতের যে ইত্তেহাদ, এটা ঠিক থাকতো না। এই জন্য একটা কেবলা করে দেওয়া হয়েছে। নতুবা এই যে আয়াত পড়েছে, এটা ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি যেদিকে মুখ করে নামাজ পড়বেন, আমার আল্লাহ আছে সেই দিকে। বুঝতে পেরেছেন? সেদিকে আমার আল্লাহ আছে। কিন্তু ডাইরেকশন ঠিক করে দেওয়া হলো কেন? ডাইরেকশন ঠিক করে না দিলে তো আমাদের মধ্যে ইত্তেহাদ পয়দা হতো না। তো আমাদের ডাইরেকশনটা ঠিক করে আমরা সবাই এক জিহতে নামাজ পড়তেছি, কিন্তু আমরা কাবা ঘরের পূজা করতেছি না। আমরা শুধুমাত্র আমাদের জিহদ ঠিক রেখে ইউনিটির জন্য আমরা এক জিহতে থাকি। নতুবা কাবা মানে এটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে আল্লাহ ওই ঘরে থাকেন সেরকম না। আপনি ওইটাকে আর বাইতুল্লাহ বলতেছেন তো, আর এটা হচ্ছে আরশুল্লাহ। এটাকে কি বলছে আল্লাহ? আমার নবী আরশুল্লাহ, এটা আল্লাহর আরশ। ওখানে যদি কেউ মনে করে ঘরের ভিতরে আল্লাহ আছে, ঈমান চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে এজাফতে শরফ। শরফ মানে আমরা ওই ঘরকে আল্লাহর দিকে নিসবত করেছি ওই ঘরের সম্মানের জন্য। কিসের জন্য? সম্মানের জন্য। যেমন আমরা বলি না আসাদুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? আসাদুল্লাহ। তো আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। সিংহ কই? এগুলা হচ্ছে মেটাফরিকলি সম্মানের জন্য আমরা বলতে হয়, সম্মানের জন্য আমরা বলতে হয়। তাহলে আমরা এই যে কিয়ামের পরে রুকু, রুকুর পরে সুজুদ, সিজদা কাকে বলে? সিজদা বলা হয় ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে আপনার কপাল রাখা, এটাকে সিজদা বলে। এটাকে সিজদা বলে। কেউ যদি ইবাদতের নিয়তে কাউকে সিজদা করে, তাইলে কি হবে? শিরক হবে। কেউ যদি সম্মানের নিয়তে কাউকে সিজদা করে, তাইলে কি হবে? শিরক হবে না, হারাম হবে। আমি এই জন্য চাইতেছি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটিটা মিলুক। সব জায়গার মধ্যে শিরিক ঢুকাই দিয়েন না। শিরক মানে শিরিকের গুনার কোনো ক্ষমা নাই। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক আল্লাহ ক্ষমা করেন না। ওয়ালাকিন শিরক ছাড়া যত ধরনের গুনাহ আছে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন। কেউ কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। তাইলে আমি যখন শিরক বলবো, যখন সেখানে শরীক হবে, তাইলে শরীক কেউ যদি ইবাদতের নিয়তে, কিসের নিয়তে? ইবাদতের নিয়তে যদি সিজদা করে, তাইলে তো শিরক হয়েছে। আর কেউ যদি সম্মানের জন্য সিজদা করে, ইবাদতের জন্য না, সম্মানের জন্য সিজদা করে, তাইলে কি হবে? হারাম। তাইলে কি হবে? হারাম। এই হারামকারীকে যদি মুশরিক বলেন, তাইলে তো আপনি মুশরিক হয়ে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর হারামের জন্য সিজদা এটা কোত্থেকে আসলো? এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। সব জায়গার মধ্যে এক্সট্রিমিজম দেখায়েন না। যারা যখন কোন দলিল দেয়, এটা কোরআন সুন্নাহ ছাড়া, হ্যাঁ দলিল কেউ গ্রহণযোগ্য হইতে পারে, বর্জনীয় হইতে পারে। তো ওনারা সম্মানের সিজদার দলিল কোত্থেকে আনে? ও হযরত আদম আলাইহিস সালামকে যে ফেরেশতাদেরকে বলেছে সিজদা দিতে, সেই জায়গা থেকে। তো এটা তো অবশ্যই ইবাদতের সিজদা ছিল না। ওইটা কি ছিল? সিজদায়ে তাহিয়া, সম্মান সূচক সিজদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ভাইয়েরা ওনার আব্বাজানকে যে সিজদা করেছে, এটা কি সিজদা ছিল? সম্মান সূচক। কিন্তু আমার নবীর শরীয়তের মধ্যে ব্যান করে দেওয়া হয়েছে। আমার নবী হযরত মুআজ ইবনে জবল ইরাক থেকে এসে আমার নবীকে সিজদা করে ফেলেছে। মুআজ ইবনে জবলের মতো জলিলুল কদর সাহাবী। আমার নবী বলতেছেন, মুআজ এটা কেন করলা? মুআজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এলাকা থেকে আসতেছি, ওরা ওদের ধর্মযাজক, মৌলভী, স্কলার যারা আছে, তাদেরকে, ওদের যে বড় বড় ধর্মযাজক প্রিস্ট আছে না, প্রিস্টদেরকে, আসাকিফাহুম, তাদের প্রিস্টদেরকে সিজদা করতে দেখেছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুআজ, আমি যদি কাউকে, কোন মানুষের জন্য সিজদা নাই, আমি যদি করতে বলতাম, স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করতে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু কখনো এই সমস্ত ইস্যুস নিয়ে আপনারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করবেন না, কারণ এগুলার কোনো জ্ঞান আপনাদের ভিতরে নাই। এখানে অনেক ধরনের প্রশ্নের অবতারণা হয়, সেটাও আলেমদেরকে ছেড়ে দেন, আমরাও করি না এগুলা। আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে যতটুকুন জানি ততটুকুন বলি, এরপরে বলি যে আরো বেশি যদি আপনি বড় মনে করেন, তাহলে বড়দের কাছে জিজ্ঞেস করেন, আমরা ছোট লোক, আমরা এগুলার উত্তর করতে পারবো না। তাইলে কয়টা পেলাম? কিয়াম, রুকু, সুজুদ, কুউদ। তাহলে আমরা যখন এই পুরা ইস্যুটা আপনারা বুঝলেন, আর দুইটা জিনিস ঠিক করে আমরা শেষ করে দিচ্ছি। যেমন আত-তাহিয়াত, কুউদের মধ্যে আমরা কি পড়ি?
আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আপনারা আমরা যেভাবে আসসালামু আলাইকা পরে আমার নবী সালাম নেওয়ার সুযোগও দেন, আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। ইয়া আল্লাহ, আমার নবীরে সালাম দিবেন, আমার নবী বুঝতে হবে না আপনি সালাম দিবেন। আসসালাম কি এমনি ইসলাম, আমার ছেলের মধ্যে দিলে তো কেউ হবে না, তারা দিন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু ওয়েট করেন। আল্লাহর দুনিয়ার মধ্যে কত বড় বড় আলেম আছেন যারা আমার নবীর সালাম, আমার নবীকে সালাম দিলে আমার নবী জবাব দেন। সেই জবাবটাও শুনেন, শোনা আলা মানুষও আল্লাহর দুনিয়াতে আছে। যদি আপনি বলেন না না জবাব দেওয়ার দরকার নাই, তো সালামের জবাব দেওয়ার দরকার না হইলে সালামের বিধান জারি করলো কেমনে? ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এগুলা ক্লিয়ারলি বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাও করতে পারেন। মাযহাবে শাফিঈর মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এভাবে করেন। আমাদের লোকজন কতগুলো এখানে যায় সৌদি আরবের মধ্যে, ওই দেখে আইসা এমনি এমনি কেন করে, কি কারণে করে জানেও না। ওখানে দেখছে ভিতরের মধ্যে এমনি হাত তুলে করে, এখানে সারা নামাজ ইমামের পিছনে পড়ছে, উনি দেখে হাত তুলে দিচ্ছে। উনি জানেও না এগুলা কেন হয়। তো 3 দিন পরে যদি তার কি আমলের হয়, ধরেন আজ থেকে তো 200 বছর আগেও তুর্কি ছিল, তো তুর্কির লোকজন এরকম করতো, তা আপনি তুর্কির আমলে গেলে আবার এটা চেঞ্জ করে ফেলবেন, কেন করতেছেন? ইন্নালিল্লাহ। আমার মাঝে মধ্যে বুঝে আসে না, ইচ্ছা করে কোনো দূরে চলে যায়, মানে এই আন্দাজের ঘটনা ঘটতেছে কেন আল্লাহ পাক জানেন। আচ্ছা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি এই দরুদ শরীফ পড়েন। মনে রাখবেন, দ্বিতীয় রাকাতের মধ্যে যদি আপনি দ্বিতীয় রাকাতে তো উঠতে হয়, অর্ধেক পরে তাশাহুদ পরে উঠতে হয়। তাহলে তাশাহুদের মধ্যে কয়টা জিনিস আছে? তাশাহুদ আছে, দরুদ আছে, বুঝতে পেরেছেন? এরপরে কি আছে? সানা, আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দোয়া আছে না একটা, দোয়া ইস্তেগফার। 3টা জিনিস সম্বলিত এটাকে আমরা তাহিয়াত বলি। নরমালি তাশাহুদ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। এরপরে আমরা 4th রাকাতে গিয়ে দরুদ শরীফ পড়ি। কি পড়ি? দরুদ শরীফ। আমরা এটার নাম দিয়েছি দরুদে ইব্রাহিমী, দরুদ শরীফ। আবার দরুদ, এটাকে আমার নবীর নাম দিয়েছে দরুদ ইব্রাহিমী। তা আপনি কোত্থেকে পেয়েছেন? দরুদ শরীফ বলেন। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, ওভাবে পড়ি। এরপরে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তো আল্লাহুম্মা ইন্নী যালাম, দরুদ শরীফ তো আপনারা বুঝতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক বেশি জুলুম করেছে নিজের উপর নিজে। ও আল্লাহ, আমি নিজের উপর বিভিন্ন পাপ কর্মের মাধ্যমে অসংখ্য জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া আমার এই গুনাহ মাফকারী কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার উপর দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি বড় ক্ষমাশীল দয়াশীল। এই দোয়াটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, দেখছেন একটা ফিলিংস হয় না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই যে কথা বলতেছেন তো আপনি আল্লাহর সাথে, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তখন আমার আল্লাহ বলতেছে না, হইছে দিছি, হইছে, এবার সালাম ফিরা। বুঝতে পেরেছেন? আমি এই ফিলিংস গুলার কথা আপনাকে বলি। যখন এই ফিলিংস গুলা দিয়ে নামাজ পড়বেন, নামাজের টেস্ট ডিফারেন্ট হয়। তাইলে আজকে থেকে যে ইয়াগুলা বলেছি, অর্থগুলো আমার ছেলেদের কারণে, এগুলো একটু একটু করে মনে রাখলে তাহলে নামাজের টেস্ট গুলা ডিফারেন্ট। নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আপনার একেবারে পুরা দিনের টেনশন, ডিপ্রেশন 2 রাকাত নামাজের মধ্যে শেষ হয়ে যাবে যদি পড়তে পারেন। আর হচ্ছে কোরআনের তিলাওয়াত, সুর দিয়ে পড়বেন কোরআনের তিলাওয়াত। ইভেন আপনি যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকেন, মন টন অনেক খারাপ, আপনি ওই পার্কে চলে যাবেন, আধা ঘন্টা হাঁটবেন। হাঁটার সময় হয় দরুদ শরীফ পড়বেন, নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আপনি ভাব করবেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা। এরকম আধা ঘন্টা করবেন, দেখবেন সেট হয়ে গেছে সব। অনেক টেনশনের মধ্যে যখন থাকবেন, মনে যেন মানে আমি সুইসাইড করে ফেললে ভালো হয়, আর পারতেছি না লোড নিতে, কিচ্ছু করতে হবে না, আপনি পার্কে চলে যাবেন, সোজা হাঁটা শুরু করবেন। হাঁটা শুরু করে
আপনি যদি 5 মিনিট বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে সিনা ছিদ্র হয়ে যাবে, কি বলেন আপনি? তখন কতক্ষণ পরে দেখবেন একটা ঠান্ডা হাত আপনার মাথার উপর আপনি ফিল করবেন, কেউ একজন আপনার উপর কি করেছে। তখন দেখবেন একটু খুব ইমোশনাল হয়ে যখন আল্লাহকে রাখবেন আল্লাহ, তখন দেখবেন কেউ একজন বলতেছে ওর বেটা মন খারাপ করিস না, আমি আছি। বুঝতে পেরেছেন? ফিলের বিষয়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন বান্দা তুই যেখানে যা আমি তোর লগে আছি, তুই ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেই কোনায় যাবি যা, তুই বুঝি মনে করস আমার থেকে দূরে চলে যাবি, আমার রাজত্বের বাইরে যাওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।